ও, ভালো আছেন? এই তো হুম, সে বাপাদের মধ্যে কান কি এসছে, কি করছেন? আর কি করবো বল, আহ, আমার যা কাজ। রান্না বান্না করেছেন? হ্যাঁ, কি রান্না করেছেন? রান্না করছি মসুরের ডালের বড়া ভাজা হ্যাঁ, আর ডাটা দিই, বিচি দিই, কাঁঠালের আঁশে দিই, আচ্ছা আচ্ছা আলু দিই, সব আচ্ছা। দিয়ে রান্না সকালে করেছেন নাকি না এখনই করলেন? রান্না কোথায় করেন, এখানে করেন? এই যে এখানে সব মাত্র সেই বাপা ছিল, সেইখানে সব মাটি টাটি তুলে দিয়ে দিতে। এইখানে রান্না করেন? হ্যাঁ, মানে উপরে দিয়ে আছে, টিনের চাপড়া করা আছে না? সাইডে তো যদি বৃষ্টি আসে তো ছাট আসবে তো। কিছুই ছিল না বাবা, হুম, কিছু ছিল না। ওই দাদু দাদু কতদিন হয়েছে মারা গেছে? 4 মাস হলো। 4 মাস হলো? হাই রে। ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, হ্যাঁ। 5 মাস হলো। 5 মাস হলো মারা গেছে। ইস, ফাল্গুন মাসে 14 তা তারিখ। আপনার তো এখন একা জীবন, এই একা জীবনের মধ্যে কষ্ট করে কিভাবে আপনি বা সংসার চলছে কি করে? আর আপনি আছেনই বা কিভাবে? সংসার চলে কি করে আপনার? সংসার চালে ওই বাপ্পা ভান্ডার না, হ্যাঁ হ্যাঁ, ওই আমাকে দেখি দিগিয়েছিল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দিগিতে ওই যা কাজ করতে সেদিন কাজ দিগিয়েছিল, হুম, সেই কাজে চলছে, আচ্ছা। সেই চাল এখনো চলছে আপনার? এখনো চলছে। হায় রে, 1.5 কাপ করে চাল রান্না করি, একা তো। একা? হ্যাঁ, 1.5 কাপ করে, 2 কাপ, 1.5 কাপ এই রান্না। তা বয়স্ক ভাতা পান না? কিচ্ছু যায় না, বয়স্ক ভাতা পান না? কিচ্ছু না। আমাদের গ্রামে বয়স্ক ভাতা হয়নি। মানে আপনাদের গ্রামে বয়স্ক ভাতা কারোর হয়নি? সব বাড়ি লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্য ভান্ডার হয়েছে, আমাদের হাতে আমাদের হয়নি তা আপনার হয়নি এখন বয়স্ক ভাতা? না। আপনি যদি বয়স্ক ভাতাটা পেতেন তাও তো মোটামুটি আপনার তো চলতো, কোন রকম চলতো। সাহায্য, আচ্ছা, ঘরটা করে দিয়েছে না? হ্যাঁ, আচ্ছা 2 আচ্ছা কেজি চাল আর 2 প্যাকেট ময়দা। আচ্ছা আচ্ছা, এইটাই আমার খরচ। হুম, কত জায়গায় জমা দিলাম, তাও হয়নি। না, হয়নি। রেশমে চাল পান না? ওই যে 2 কেজি চাল, 2 প্যাকেট ময়দা, 2 কেজি চাল, 2 প্যাকেট 2 প্যাকেট ময়দা? কেন হিসাব মতো তো 2 প্যাকেট চাল দেয় আর 2 প্যাকেট ময়দা দেয়, মানে 2 কেজি চাল দেয় 2 কেজি, আর 2 প্যাকেট ময়দা, মানে 2 কেজি ময়দা দেয়, 4 কেজি টোটাল। আচ্ছা আচ্ছা, আর 8 কেজি দিত, হুম। মানে বাড়ি দাদু মারা গেছে তারপর থেকে আবার কমে গেছে 2 কেজি, মানে একটা কার্ড হয়েছে এখন। মানে একটা আপনার পায়খানা বাথরুম কোন ওইখানে নাকি? এই যে এখানে করে পুরাই আচ্ছা, সাইডে তো চারিদিকে ফাঁকা, তাই না? সবই তো বাগান এবং মাঠ সবই মাছ। সাইড একটা। বাড়ি তোমাদের বাবা। হুম। তো আপনাদের, আমরাও আসছি আমাদের এখানে, এখানে আমরা এসেছিলাম, তো আমাদেরকে একজন বললো যে এরকম একটা অসহায় মা আছে, দাদুটা ছিল, দাদুটা কতদিন হলো মারা গিয়েছে। তো আমার এদিকে ঘুরতে ঘুরতে আমার এদিকে আপনার কাছে আসলাম। তো এসে দেখছি কি যে সত্যি যে আপনি যে অবস্থাতে আছেন, একটা ঘরটা বেশ মোটামুটি হয়েছে, জায়গাটা পুরো ফাঁকা আছে, একদিকে পুরো ফাঁকা, হয়তো এই বর্ষার সময় গরমের সময় এখন সাপের উৎপাত বেশি হয় ও বাবা, এই চারিদিকে তো। সাপ পড়ে হ্যাঁ, যে, কি হয়েছে? সাপ সাপ পড়লেও পাই, হ্যাঁ হ্যাঁ, আর আমি মনে করছি কোথায় এনজয় এমনি করে পা ঝাড়া দিই, আচ্ছা, আর এই পা কি সে কাটলো, সাপের সঙ্গে কাটলো নাকি এই যে হ্যাঁ হ্যাঁ, গলগলকে রক্ত, তোমার হাত পা চালু বলে না সাপে কাটে। আচ্ছা, আবার রাত্রে শুয়ে আছি, হ্যাঁ, বাথরুমে যাবো, উঠি, হুম ফেম ধরি, এমনি উঠতে পারিনি, হুম হুম, ফেমটা ধরি উঠছি, ফেম দিয়ে পাটা পাড়ে দিচ্ছে, আর এইখানে ঠোকা দিল, এই যে এখানে, এই যে, আচ্ছা, এখানে সাপ দিচ্ছে। এখন আমি তাকে দেখছি যে সাপ এমনি মুখ ধরে আছে, আরে বাবারে, এমনি। তখন তাকে পেলে দিচ্ছি, হ্যাঁ, তখন বলবো ওইখানে গেছিস, বল হরে কৃষ্ণ বল, যা চলে যা, আমাকে আচ্ছা, কামড়াচ্ছিস, হ্যাঁ, হ্যাঁ। কেউ নাই। হাই রে, তখন সাপটা মুখ ভরিনি, চলে গেল। মাথা চল দিতে এদিকে। তো ডাক্তারের কাছে গিয়েছিলেন? ডাক্তারের কাছে গিয়েছিলেন? জানি না, কেন ডাক্তারের কাছে যাননি কেন? সাপে কামড়েছে, ডাক্তারের কাছে যেতে হবে তো। কামড়াইনি, তাহলে? চালাইলো, আচ্ছা, রোজাতে হাত চালাইলো, রোজাতে হাত চালালেও আগে সবসময় ডাক্তারের কাছে যাবেন। চলে যায়। তাহলে এখন রোজাতে হাত চালিয়ে আপনি কি করে বুঝলেন যে এখন বিষ নেমেছে কি বিষ ভিতরে আছে? আপনি তো আস্তে আস্তে বুঝতে পারবেন না। আপনার ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কোনো সময় এই ভুল কাজ করবেন না, রোজা বদ্যি এগুলো দেখাবেন না, আগে যাবেন ডাক্তারের কাছে। রোজা মানে বুঝতে পেরেছেন? খবরদার এই ভুল কাজ করবেন না, ডাক্তারের কাছে আগে যাবেন। যদি আবার ভবিষ্যতে কিছু হয় তখন তো কি হবে বলুন তো? চলে যায়। তাহলে জ্বলে যাচ্ছে, সময় সময় জ্বলে যায়। ওই জায়গাটা জ্বলছে না, পুরো ওই সাইডে পুরো জ্বলে যাচ্ছে। না, সাইডে না, ওই এই কাটাটা, এই যে, এই যে মধ্যে দেখি
আচ্ছা। আবার আপন মনে এসেছে। তাহলে এই যে আপনি এখন একা হয়ে গেছেন, একাকিত্ব হয়ে গেছেন তো আপনি। হ্যাঁ, আপনার স্বামী ছিলেন, উনি মারা গিয়েছেন, আগে তো তাও তো উনি ছিলেন, ছিল, হ্যাঁ। ওনার সাথে কথা বলতে পারতেন দু চারটে, কিন্তু সেটাও এখন আর নেই। আপনি এখন একা হয়ে গেছেন, কি কষ্টের মধ্যে দিন কাটছে আপনার। সারাদিন চোখে কেন্দ্রে কেন্দ্রে দুই চোখ অপারেশন তাও তো আপনার মনে সাহস ছিল যে আমার স্বামীটা বেঁচে আছে, দেখতে পাচ্ছি চোখে, তাই না? চোখে দেখতে পাচ্ছি। তাহলে সেইটা আর এখন আর পাবেন না দেখতে। তোমাদের মতো ছেলে, হায় রে। তৈরি। আপনার ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে 3টি। আচ্ছা প্রথম 3টি হয়েছিল। আচ্ছা যে 3টির মধ্যে প্রথমকার ছেলেটা 22 বছর মারা গেছে। আচ্ছা। তারপরে দুটো থাকলো, হুম হুম মেয়ে আর ছেলে। হুম। ছেলেটার 2 খাদি, ছেলেটার 2 মেয়ে আছে। হুম হুম ছেলেটাও মাথা ঠান্ডা হয়ে গেল, বাবাটা বা মরে গেল। দিয়ে বাইরে কাজে গেল, হুম হুম। বাইরে কাজে গিয়ে তাই গলায় দড়ি দিয়ে মারা গেল। গলা দড়ি দিয়ে মারা গেছে? হ্যাঁ। এদিকে তা চলে গেল। আচ্ছা। বিটিটা ছিল এই মুরুকে বিয়ে হয়েছে। হ্যাঁ আর হ্যাঁ দুটি নেই, হ্যাঁ সে তার ডায়রিয়া হয়। হ্যাঁ। একবার বমি, একবার পায়খানা। হুম ফোন করে হসপিটালে নিয়ে গিয়ে পুরোটাই ভর্তি করেছে। হুম। এইখানে খবর থেকে আমি যাবো, হ্যাঁ হ্যাঁ। যে এখান থেকে খবর পেয়ে গেলাম, তখন দেখছি আর নেই। যে মারা গেছে? হ্যাঁ, হায় রে। আপনার ছেলে মারা গেছে, নেই। মেয়েও মারা গেছে, আবার স্বামীটাও চলে গেল। আমি কাছে তাহলে আর কত হায় রে বাবা। বাবা, তো কষ্টের জীবন। আপনি এই জীবন যতদিন আপনি এখন বাঁচবেন, এই কষ্ট করেই বাঁচবেন। আপনার দেখার নেই কেউ, হয়তো ঘরের মধ্যে আপনি শুয়ে আছেন, কিংবা অসুখ হলো যেরকম। আর ওই সব এক ঘর আছে, ওরা কথা কয় দিনের ভাগে, রাত্রে কাকে ডাকবে? হ্যাঁ হ্যাঁ, রাত্রে কে আসবে, কাকে বা ডাকবেন অন্ধকারে? কারেন্ট দিয়েছে তো? হ্যাঁ, কারেন্ট দিয়েছে, কারেন্ট আছে। বাইরে দিকে কারেন্ট দেওয়া আছে, লাইট দেওয়া আছে এদিকে? না ওদিকে পায়খানা ওখানে লাইট দিয়েছেন? এই যে এখানে, এই লাইটে বাইরে পুরো আলো হয়ে যায়? হ্যাঁ, আলো হয় তো? হ্যাঁ, যা হয় আবার ছেলে হুম। পিলে ওই মুখে একটা দিয়েছে। এখানে একটা দিয়ে। আচ্ছা আচ্ছা। ছেলে পিলেরা 9টা পর্যন্ত থাকে, হুম। এই 9টা পর্যন্ত। কোথায় শোন, কোথায় আপনি? একটু ঘরে যাবো? হ্যাঁ, আচ্ছা। ঘর সবার এখানে থাকবে। কত ঘর মধ্যে চোখে আছে। এইখানে শোন নাকি? আমি বাইরে। নিচে, নিচটায়? দাদু কোথায় থাকতো? একই জায়গায় নাকি এখানেই? না, আমার দাদু থাকতো ঘরের মধ্যে, আর আমি বাইরে গিয়ে আচ্ছা আচ্ছা। ও, দাদু থাকতো ঘরে? আচ্ছা। ও, ঘরটা বাপ্পাদা করে দিয়ে গেছে? বাহ, খুব ভালো কাজ করেছে বাপ্পাদা। আমি নাম শুনেছি বাপ্পাদার, দেখেছি হয়তো ভিডিও, কিন্তু বাপ্পাদা খুব ভালো কাজ করে। হুম। গরিব মানুষের পাশে সবসময় থাকে বাপ্পাদা। এই জায়গায় আপনি শোন? হায় রে। এই যে এখানে শোন, এখানে তো আপনার পোকামাকড় আসতেই পারে, হয়তো সাপের তো উৎপাত হবে। নিচে শোবেন না, নিচে শুলে কি বলুন তো, নিচে মাথা যতই থাক, কারণ তো তাও তো অনেকটা নিচু। মশারি খাটান, মশারিটা খাটিয়ে শুবেন সবসময়, মশারি খাটিয়ে চারিদিকে গুজে শুবেন। হ্যাঁ। তো আপনি চৌকিতে শুতে পারেন না নাকি? পারলে আমি বলছি শুনুন, পারলে তো চৌকিতে শুবেন, কারণ পোকামাকড়ের ব্যাপার থাকে। চৌকিতে শুয়ে মশারি খাটিয়ে শুবেন। আর নিচে তো অনেকটা নিচু, তো হয়তো আপনি মশারি খাটলেন, হয়তো একদিকে আপনি বয়স্ক মানুষ, কোন দিকে হয়তো টান পড়লো, হয়তো ফাঁকা হয়ে গেল, হয়তো ওদিকে সাপ ঢুকলো। আপনি যেটা বললেন, আপনার কথা মতো আমি বললাম যে আপনাকে দুবার সাপে কেটেছে কোনো ভয়ে। আবার তো গরমের সময় এখন যা অবস্থা, তো আর তো চারিদিকে তো নোংরা। এখন খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া করেছেন? কি নাম আপনার? আমার নাম হচ্ছে নীলিমা বড়াল। নীলিমা বড়াল। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কি এখানেই আছে? এটাই না আগে অন্য কোথাও বাড়ি ছিল? আগে বাড়ি ওই পাকা রাস্তার ধারে। ওই পাকা রাস্তার ধারে? হ্যাঁ, ওখান থেকে এখানে এই মাটি কিনে মানুষ ছিল সব। হুম হুম। এই যে বাড়ি, এই জমিতে সব বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা। ওই যে বাগান, ওখানে বাড়ি, হ্যাঁ হ্যাঁ। এই সব বাড়ি ছিল। এই জায়গাটা কার? এই জায়গাটা কি আপনার নিজের? না, আমার বেটার বউ। আপনার বেটার বোর? বেটার বউ। বেটার বোর কোথায় আছে? অন্য জায়গায় আছে নাকি? না, ওই পাড়ায় বেশ বর্তলা বলেন। হুম হুম। ওই বর্তলা। ওখানে উনি থাকেন, আপনাকে দেখে না? এমনি আসে, দেখে যায় নাকি? হ্যাঁ, এমনি আসে, দেখে যায়। কিন্তু আপনি এখন যেভাবে বসবাস করছেন, কিংবা যেভাবে আছেন একাকিত্ব জীবনে, তো আপনার না পারছেন ঠিকঠাক চলতে, না পারছেন কিছু করতে, এখন কি করবেন, কিভাবে চলবেন, যে এটা খুবই সমস্যার ব্যাপার। গল্প কাটার খুব কষ্ট। জল কল নেই বাড়িতে? না বাবা। আচ্ছা, কল নেই বাড়িতে? না, না, কল নেই বাড়িতে না? কল নেই। আচ্ছা। আপনার পায়খানা বাথরুম আছে, ঘর হয়েছে, পায়খানা বাথরুম হয়েছে, ঘরও হয়েছে, তাহলে আপনার সমস্যা কি কলের সমস্যা তো? হ্যাঁ, কল। হ্যাঁ? এই যে কলটা না, একটু জল খেলে তো আচ্ছা ঠিক আছে,
আমরা আপনার কলের সমস্যাটা আমরা চেষ্টা করবো মেটানোর, হ্যাঁ বুঝতে পেরেছেন? দেখো যদি আপনার যে কলের সমস্যা, তো কলের সমস্যা আমরা চেষ্টা করবো মেটানোর। আপনারা কলটা যদি পারি, আমরা যত তাড়াতাড়ি পারি চেষ্টা করবো বসিয়ে দেওয়ার কলটা, হ্যাঁ। তো এই ভিডিওটা যারা দেখছেন, হয়তো এই ভিডিওটা এর আগেও দেখেছেন, তো আমরা জানি না যে এখানে বাপ্পাদা এসেছিলেন, কিন্তু বাপ্পাদা যে কাজটা করেছেন এখানে খুবই সুন্দর কাজ করে দিয়ে গেছেন। সুন্দর একটা ঘর করে দিয়ে গেছেন, সুন্দর একটা পায়খানা করে দিয়ে গেছেন বাপ্পাদা, খুবই ভালো কাজ করেছেন। তখন হয়তো মনে হয় দাদু বেঁচে ছিল, হ্যাঁ বুঝছি। চৌকি ছিল না, চৌকিও দিয়েছে একটা। চোখের ভিতরে খুব বাহ, একটা রাগ দিয়েছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো কাজ করেছেন বাপ্পাদা। বাপ্পাদাকে সত্যি বলবো, যেরকম অসহায় মানুষের পাতে আরও তারা এগিয়ে যাক, ছায়া দিলাম। সবই দিয়ে গেছে। তো খুব ভালো কাজ করেছে। তো আপনার এখন আপাতত সমস্যা কলের সমস্যা, চাল আছে বাড়িতে, হ্যাঁ, ওই কাজে চার দিন দিতে যাই হোক আপনার মোটামুটি হবে। চলে কোনো সমস্যা না। আচ্ছা, তাহলে আপনার কলের সমস্যা তো, একটু কলেরই হ্যাঁ। সমস্যা। আর এমনি ছোট করে হাট বাজার আছে, তেল ফেল লবণ এগুলো আছে, আসে বিক্রি করতে একটু কিনে তখন নিয়েন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আপনার যে সমস্যাটা চেষ্টা করবো মেটানোর। তো এই ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করুন। ইনার স্বামী ছিলেন, গত 4 মাস না 5 মাস হয়েছেন মারা গিয়েছেন। তো উনি এখন খুবই একা হয়ে গেছেন। উনার 2 ছেলে মেয়ে ছিল, সবাই মারা গেছেন। উনি এখন পুরো একা হয়ে গেছেন একটা ফাঁকা জায়গাতে। এই সাইডে পুরো ফাঁকা, এই যে পুরো ফাঁকা জায়গা আছে, এই জায়গাটা বাস করছে। এখানে খুবই সাপের উৎপাত। ওনাকে 2বার সাপে কেটেছে, তো খুবই সমস্যার মধ্যে উনি আছেন। তো ওনার বাড়িতে একটা কলের প্রয়োজন। তো ভিডিওটা যেখান থেকে যারা দেখছেন, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করুন, যাতে ভিডিওটা সবারই কাছে পৌঁছায়। আর এই বৃদ্ধ মায়ের আমার জন্য একটা কলের ব্যবস্থা করে দিতে পারি, ঠিক আছে? আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে এই বৃদ্ধ মায়ের একটু আমরা কলের ব্যবস্থা করে দিতে পারি। তো আজকে আপনাকে কিছু দিয়ে যাব, যেটুকুনি হাট বাজার করবেন, ঠিক আছে? যে টাকাটা দেবো একটু হাট বাজার করবেন। চাল আছেন বললেন বাড়িতে, চাল আছে, ঠিক আছে? আমরা আবার আসবে এরপরে, হ্যাঁ, খোঁজ নেবো আপনার, ঠিক আছে? আপাতত বাবা খোঁজ অবশ্যই। নিয়ে আমার তো কেউ নাই না। আমরা কাছাকাছি আছি, আপনার খোঁজ নেবো, মাঝে মধ্যে আসবে, এসে খোঁজ নেবো, ঠিক আছে? তা বাড়ি কোথায় বলো? আমাদের এই সাইডে বাড়ি, কৃষ্ণনগর এই সাইডে বাড়ি আমাদের। আমরা আসবো, এসে খোঁজ নেবো, মাঝে মধ্যে আসবো, দেখে যাবো, নাম ঠিক আছে? তোমার? আমার নাম পাফাই। হুম। আচ্ছা, যে টাকাটা দিচ্ছি, ঠাকুমা আপনাকে ঠাকুমা বলে বলছি, হ্যাঁ, বলো তো। এই টাকাটা আপনি হাট বাজারের জন্য কাজে লাগাবেন, হ্যাঁ, বুঝতে পেরেছেন? হবে। আর আমরা মাঝে মধ্যে আসবো, এসে খোঁজ নেবো, আশেপাশে মানুষদের বলে যাব, ঠিক আছে? আর আপনার যে সমস্যাটা বললেন, একটু কলের সমস্যা, হ্যাঁ, ঠিক তাই না? জলটা আনতে যেতে হয়, জল আনতে কোথায় যান? বাড়ি, ওই বাড়ি। তার মানে এই বয়সে এখন কল থেকে জল মানে তুলে আনা খুবই কষ্টকর, তাই না? খুবই কষ্টকর। বাড়িতে ট্যাপ, আগে তো এখন ট্যাপ লাইন করে দিয়েছে, বাড়িতে ট্যাপ দিয়ে যায়নি? না। আপনার বাড়িতে ট্যাপ দিয়ে যায়নি? আপনাদের কোনো বাড়িতে ট্যাপ হয়নি? এদিকে কারোর বাড়ি ট্যাপ হয়নি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার কলের সমস্যা আমরা একটু চেষ্টা করবো, যত তাড়াতাড়ি পারি, হ্যাঁ, কলের ব্যবস্থাটা যদি পারি যে করে দেবো, হ্যাঁ। তাহলে খুশি তো? আচ্ছা, তাহলে ভালো থাকবেন, ঠিক আছে? আসছি, ভালো থাকবেন। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই খোঁজ নেব, আসছি, হ্যাঁ, আচ্ছা, ভালো থাকবেন, আসছি। হ্যাঁ, তোমরা আসি।